ধন্যবাদ। আজকে আমাদের সুনামগঞ্জ জেলার পূর্ব নির্ধারিত আমাদের আজকে 4:20 মিনিটে সুনামগঞ্জ পিটিআইয়ের সম্মুখে আমাদের সকল শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি ছিল। মূলত আমাদের ঢাকায় আমাদের সহযোগিতা সহকর্মী ভাইয়েরা রক্তাক্ত হয়েছেন, পুলিশের দ্বারা পরিচিত হামলার শিকার হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করছেন, অনেকেই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারই প্রতিবাদে এবং তাদের এই বিচারের দাবিতে যে সকল এই ঘটনা ঘটিয়েছে আমাদের বিশ্বাসটা অতি উৎসাহিত। এটা মানে কোনো রাষ্ট্রযন্ত্রের কাজ করার কথা না। যারা এই অতি উৎসাহী হয়ে আমাদের এই শিক্ষকদের এই লাঞ্ছিত করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মূলত আজকে আমাদের এই সুনামগঞ্জ থেকে আমরা এই মানববন্ধন কর্মসূচি করেছি। এবং মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা আজকে যারা আমাদের এখানে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের মাধ্যমে সরকার বাহাদুরকে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের আজকের যে বৈঠক রয়েছে 5টার পরে 5টা থেকে বৈঠক হওয়ার কথা। আমরা আশা করি যে এই বৈঠকে সুন্দর একটি সমাধান আসবে। যদি সমাধান না আসে তাহলে আমাদের এই সুনামগঞ্জ থেকে সুন্দরবন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল শিক্ষক ঢাকামুখী হয়ে যাবে এবং আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের যত স্ট্রিমগুলো চালানো হোক, যত ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করা হোক, আমাদের চেষ্টা করানো যাবে না। আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য অধিকার আজকে দীর্ঘ 17 বছর যাবৎ আমরা বঞ্চিত। এই বর্তমান বৈষম্যহীন সরকার যেটা দেশকে বৈষম্য মুক্ত করার যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নবাদ সরকারের কাছে যদি আমরা বৈষম্যের শিকার হইতে হলে আমাদের আর যাওয়ার জায়গা নেই। সেই জন্য আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এই দেয়ালে পিঠ থেকে আজকে আমরা কিছু না নিয়ে আর আমরা করে ফিরবো না। আমাদের সকল সহকর্মীদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং আপনারা যারা এই মিডিয়ায় কাজ করেন আপনাদের মাধ্যমে আমাদের এই মনের আকুতি জানিয়ে দেবেন, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। ধন্যবাদ আপনাকে।